আসসালামু আলাইকুম। ১৩ তারিখে কি হতে যাচ্ছে এবং ১১ তারিখে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আপনারা জানেন ১১ তারিখে হচ্ছে জামাতের কর্মসূচি। তারা গণভোট নিয়ে আন্দোলন সংগ্রাম করতেছে এবং তাদের একটা ৮ দলীয় জোট, যে ইসলামিক একটা ঐক্য ৮ দলীয় দল, তারা মিলে একটা তাদের প্রধান দাবি হচ্ছে গণভোট নির্বাচনে আগে লাগবে। কিছুদিন আগে তারা পিয়ার নিয়ে লাফালাফি করতো, এখন তারা গণভোটে লাফালাফি। আগামী নির্বাচন যতই কাছে চলে আসছে ততই যেন ষড়যন্ত্রের একটা পাহাড় চলছে বাংলাদেশে। আমরা যেদিকে তাকাই সেদিকে দেখি নাশকতা প্ল্যান, ষড়যন্ত্র, পরিকল্পনা নিত্য নতুন একটা ঘটনা করতে যাচ্ছে। আসলে আমরা চতুর্দিকে তাকালে ঘটনার শেষ নেই। এদিকে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো দাবি নিয়ে তারা আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। যে কোনো দাবি দেওয়া, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এরা যে দাবি থেকে বিভিন্ন সরকারি অধিদপ্তর তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিপাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জামাতের হুঁশিয়ারি, আঙ্গুল বাঁকা করে ফেলবে যদি ১১ তারিখের মধ্যে কোনো ঘোষণা না দেয় এবং গণভোট নিয়ে কোনো প্রতিশ্রুতি বা তাদের পক্ষে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কিছু না বলে, তাহলে ১১ তারিখ পুরা ঢাকা শেষ। ঢাকার চিত্র তারা পরিবর্তন করে দেবে। এমনকি বলছে যদি সেই ১১ তারিখের কথা না মানা হয়, ১১ তারিখে বৈধ গণভোটের একটা দাবি সেটা যদি না মানা হয়, আঙ্গুল বাঁকা করে ফেলবে। কিন্তু আঙ্গুল বাঁকা করে তাদেরকে ঘি লাগবে। জামাতের যে নায়েবে আমির তাহের ভাই যে বলেছেন যে তাদেরকে ঘি লাগবেই। কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের যে পরিকল্পনা, শেখ হাসিনার যে ট্রাইব্যুনালে এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের যে হত্যার দায়ে তার নামে যে মামলা রয়েছে, সেই মামলার বিরুদ্ধে সেই মামলা রায় হবে ১৩ তারিখে, ঘোষণা দিবে শেখ হাসিনার বিষয়ে একটা ঘোষণা আসবে। সেই জায়গায় আওয়ামী লীগের যখন এই ১৩ তারিখ নিয়ে একটা পরিকল্পনা শুরু করছে, তখন কিন্তু সারা বাংলাদেশে একটা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে ধরার জন্য বিভিন্ন জায়গায় একটা সারা বাংলাদেশ হার্টলাইনে একটা পুলিশের অভিযান চলছে। আপনারা জানেন যারা অনেকেই আবেগের বশে বা আবেগপ্রত হয়ে যে ১৩ তারিখে চলো চলো ঢাকায় যাই বা জয় বাংলা বা বিভিন্ন কিছু, যারা আওয়ামী লীগের লোক আছেন যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এরকম প্রতিশ্রুতি দিয়ে, এরকম যে আওয়ামী লীগের সমর্থন আছেন, তারা কী করে যখন এই ১৩ তারিখের কথা শুনছে, তারা ঢাকায় আসার জন্য একটা প্রতিশ্রুতি নিছে এবং সেটাকে ফেসবুকে পোস্ট করছে। এবং একটা কথাই আছে যে শেখ হাসিনা যখন ডালে ডালে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এবং প্রধান যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু পাতায় পাতায় হালে। তার জন্য তারা যে প্রোগ্রামগুলো করছে, যে আগামী তাদের যে পরিকল্পনা, প্রোগ্রাম করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ঠেকাতে বিভিন্ন জায়গায় যারা ফেসবুকে পোস্ট করছেন তাদেরকে ধরা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের নাশকতার প্ল্যান তৈরি করছে তাদেরকেও সরকার ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন সরকার বনাম আওয়ামী লীগ চলছে। কিন্তু সরকার বনাম আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের সরকারের যে লোকগুলো আছে সেটা হচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী যারা সরকারের দায়িত্ব পালন করছে এবং তারা সরকারের যে কীভাবে সরকারকে বিপদে ফেলা যায়, তারা যে যখন আওয়ামী লীগ সে চেষ্টা করছে তখন তাদেরকে এই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। এবং আপনারা জানেন ট্রাইব্যুনাল, বিভিন্ন জায়গায় মেন পয়েন্ট মানে ঢাকা শহরে সম্পূর্ণ মেন জায়গায় সেনাবাহিনী, পুলিশ তার বিভিন্ন সতর্কতা অবস্থান আছেন। জানেন আগামী নির্বাচন নিয়ে একটা দেশের মধ্যে একটা বানচাল হতে পারে এবং ষড়যন্ত্র হতে পারে। কিন্তু এইদিকে যে তাদের যে অবস্থা, এটা দেখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পড়া বিপদে। কারণ এইদিকে সামনে জাতীয় নির্বাচন, আর মাত্র ২ মাস বাকি জাতীয় নির্বাচন হবে এবং ১৭ বছরের মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতীক। এদিকে জামাতের বিভিন্ন দাবি দেওয়া, তাদের যে দাবি দেওয়া একটার পর একটা তাদের দাবি, অন্যদিকে আওয়ামী লীগকে ঠেকাতে বিভিন্ন জায়গায় হিমশিম খাচ্ছে সরকার দেশের মধ্যে। অন্যদিকে বিভিন্ন যে সরকারি কর্মচারী বা কর্মকর্তা আছে তাদের যে দাবি দেওয়া, তাদের এটা করতে হবে, ওইটা করতে হবে, এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, এই যে একের পর এক দাবি দেওয়া, একের পর এক দেশের মধ্যে গণ্ডগোল, ডক্টর মোহাম্মদ ইউনূস কয়টা সামাল দেবে?
বিশেষ করে এখন যে দেশের উত্তপ্ত একটা পরিস্থিতি শুরু হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, ট্রাইব্যুনালে ওদিকে যারা ঘোরাফেরা করছে সতর্ক অবস্থানে তারা চলাফেরা করছে। কিন্তু আপনারা জানেন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদের কোনো প্রোগ্রামকে সফল করার জন্য যখন চেষ্টা করছে তখন সরকার কিন্তু সেটা ব্যর্থ করে দিচ্ছে। কারণ একটা কথাই আছে না যে তুমি হাঁটো পাতায় পাতায়, তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়। কিন্তু তুমি যেতই এই ডালে ডালে বিভিন্ন জায়গায় ভারত থেকে হুমকি দামকি ফোন দিয়ে অমুক করে তমুক করে বিভিন্ন মিডিয়াতে যাই কিছু বলো না কেন, আমরা তার জন্য তার আগে থেকে প্রস্তুতি নিয়ে পাতায় পাতায় আছি, এমনটাই বোঝা যাচ্ছে যে এই সরকারের ভিতরে। কিন্তু আওয়ামী লীগ যখনই যেটা কোনো কিছু করতে যাচ্ছে সেটাই কিন্তু সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে এই যে নির্বাচন কমিশনারও এই 13 তারিখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করে আলোচনা করে আওয়ামী লীগকে চিরতরে বাদ দিয়ে দেবে এবং আওয়ামী লীগ যাতে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা 14 দলীয় জোট নির্বাচন করেছে তাদেরকেও একবারে বাতিল করে দেবে, এই নির্বাচনে তাদের কোনো সুযোগ থাকবে না। এমনটাই নির্বাচন কমিশনার যখন তাদের নিয়ে বসবে এমনটাই আলোচনা করবেন আমরা শুনতে পেরেছি এবং বিভিন্ন জায়গায় রিপোর্টে উঠে এসেছে যে আগামী এই নির্বাচনেও 14 দলীয় জোটের কেউ থাকবে না বলে, এবং এমনটাই আমরা বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে এই যে এই মুহূর্তে বিশেষ করে জামাতের যে প্ল্যান যে 11 তারিখ নিয়ে জামাতের যে কর্মসূচি, আমি মনে করি যে এই মুহূর্তে তাদের এগুলা করা ঠিক হয় নাই। কারণ দেশেরই অবস্থা ভালো না, এর মধ্যে যদি তারা একটা রাজনৈতিক দল সেই দলে যদি বিভিন্ন জায়গায় তাদের দাবি দেওয়া একের পর এক দাবি এত দাবি দেয় তখন সরকার তো হিমশিম খাবে। কারণ তারা একসময় বিভিন্ন দলের সাথে তারা রাজনীতি করেছে, এখন তারা ভাবছে যে জাকসু বিভিন্ন জায়গায় যখন তারা জিতে যাচ্ছে এখন তারা পাগল হয়ে যাচ্ছে যে আগামীতে তারা ক্ষমতায় গেছে। কিন্তু আমি মনে করি যে কেউ খাতা কলমে লিখে নিতে পারেন যে আওয়ামী লীগের যখন আপনার বিএনপির সাথে যখন নির্বাচন করেছে জোটবদ্ধ হয়ে তখন জামাত 20টে 25টে 30টে বা 40টে যে সিটগুলো পাইছে না কেন সেটা কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে পাইছে। তখন কিন্তু আপনার বিএনপির সাথে তারা নির্বাচন করেছে এবং ধানের শীষ প্রতীক নিয়ে তারা যখন নির্বাচন করেছে তখন তারা কিন্তু সেখান থেকে বিজয় হয়ে আসছে এবং বিএনপির সমর্থনে তারা বিজয় হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে তারা এককভাবে কয়টা আসর পাবে। আমি তো মনে করি 20টে 25টে বা 30টে 50টা তো দূরের কথা, তারা চিন্তা ভাবনা করছে আগামী সরকার তারা গঠন করবে। কীভাবে গঠন করবে? তারা তো 50টা আসনই পাবে না। আমার মতে আপনারা কেউ খাতা কলমে লিখে নিতে পারেন বা রাখতে পারেন যে 20টে থেকে 25টা আসন পেতেই জামাতের জন্য অনেক কঠিন টাফ হয়ে যাবে। কারণ যেখানে জামাতের যে প্রার্থীরা আছেন সেখানে বিএনপি যারা প্রার্থী 17 বছরের ত্যাগী নেতা এবং তারা মাঠে ঘাটে ছিল, এবং কি জামাতের নেতাকর্মীদের যা এমপি প্রার্থী এখনও পর্যন্ত তাদেরকে চিনে না মানুষ। তাহলে মানুষ কি ভোট দিবে? এই যে ধর্ম উপদেষ্টা একটা কথা বলছিলেন যে অনেক আগে যে মুন্সিদের কাছ থেকে মানুষ পানি পড়া নেই, ভোট দেয় না। কিন্তু ও ভোট দেওয়ার মতো কাজ করলে কিন্তু আসলে ভোট দেবে, কেন ভোট দেবে না? কিন্তু এক এক সময় এক এক রূপ যদি নেয়, একসময় আওয়ামী লীগ, একসময় বিএনপি, একসময় জাতীয় পার্টি, একসময় অন্য দল, এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের অবস্থা আসলেই তো একটা ভণ্ডামির মধ্যে পড়ে যাবে। সবাই ভালো থাকবেন।